গুড মর্নিং। আজকে 7ই জুলাই, ভোরবেলায় আজকে বেরিয়ে যাব, একদম ভোরবেলায় বেরিয়ে যাব ভেবেছিলাম, কিন্তু রাত থেকে প্রচণ্ড বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল। এখন মোটামুটি 7টা বাজে। আমরা এখন ফুল রেডি হয়ে গেছি, স্নান করলাম। এখানে 100 টাকার বিনিময়ে গরম জল 1 বালতি পাওয়া যায়। ব্রাশ করে স্নান টান করে ফ্রেশ হয়ে এবার আমরা উদ্দেশ্য আমাদের বাবার পবিত্র গুহার দিকে এগিয়ে যাওয়ার। অমরনাথ যাত্রা আজ সমাপ্তি হবে, ঠিকভাবে যেন দর্শন হয়। এই হচ্ছে টেন্ট, যেখানে কাল রাত্রে আমরা কাটিয়েছি। 850 টাকার বিনিময়ে এক একটি খাট। আর এই হচ্ছে আশপাশের ওয়েদার। এখন ফুল ক্লিয়ার স্কাই, হালকা বরফের পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আমরা ঘোড়া নিয়েই হয়তো যাব। এখান থেকে 6 কিলোমিটার হচ্ছে অমরনাথ গুহা। অবশ্য শেষ 2.5 কিলোমিটার হেঁটে পেরোতে হয়, তারপর 360টা সিঁড়ি। চলুন দেখা যাক আবার কি নতুন অভিজ্ঞতা হয়। তবে একটা কথা বলে দিই, কমফোর্ট লেভেল কিন্তু একদম জিরো। রাস্তাঘাটের অবস্থা তথৈবচ, বৃষ্টি হলে তো কথাই নেই। প্রচুর খাড়াই, প্রচুর উতরাই। আমরা যেমন আজকে 2 দিন পরে ফ্রেশ হয়েছি, স্নান করেছি, সুতরাং একদম কমফোর্ট লেভেলকে জিরোতে রেখে কিন্তু অমরনাথ যাত্রা আসবেন। যে কোনো তীর্থযাত্রাই খুব কঠিন, এটাও সেরকমই। তো সব কিছুর অভিজ্ঞতার সম্মুখীন হবেন ভেবেই আসবেন। এই হচ্ছে সামনের রাস্তা। এখানে ঘোড়া ঠিক করে আমরা এখন বেরিয়ে যাব পবিত্র গুহার দিকে। এই পঞ্চতারিণীতে মহাদেব যখন মা দুর্গাকে তার অমরত্বের কথা তিনি শুনিয়েছিলেন, তো এই জায়গায় পঞ্চতরণীতে পৃথিবী, জল, বায়ু, আকাশ, অগ্নি, এই 5 জনকে রেখে তিনি পবিত্র গুহার দিকে এগিয়ে গিয়েছিলেন। তাই এই জায়গার নাম পঞ্চতরণী। আমরা যে ঘোড়া নিলাম পঞ্চতারিণী থেকে, মোটামুটি পার হেড 1250 টাকা ওদের রেট। এই ওপর দিকে যে সবুজ রঙের একটা ব্যারিকেড রাস্তা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যারা ওয়াকিং করছে তাদের জন্য। আর ওই দূরে হচ্ছে সঙ্গম। আর আমরা যারা ঘোড়ায় যাচ্ছি তাদের জন্য এই রাস্তা। আপনাদের তখন দূর থেকে যে রাস্তাটা দেখিয়েছিলাম, আমরা এখন তার একদম কাছে। প্রচুর ভিড় রাস্তায়। এই একই রাস্তায় কিন্তু যারা হাঁটছে এবং যারা ঘোড়ায় যাচ্ছে সব রাস্তা একই। এবং পঞ্চতারিণী থেকে সঙ্গম অবধি কিন্তু রাস্তা প্রচণ্ড খাড়াই। আমরা যে ঘোড়ায় করে যাচ্ছি, অপোজিটের পাহাড়ে এই হচ্ছে তার দৃশ্য। এইটা হচ্ছে একটা ঝর্ণা যেটা নামছে সামনে। আর ওই দেখুন দূরে সেনা ছাউনি, কোথায় কোথায় ওনারা থাকেন। রাস্তার অবস্থা স্টিল এইরকম, প্রচণ্ড রিস্কি, প্রচণ্ড স্লিপারি হয়ে গেছে রাস্তা। এই হচ্ছে বালতাল, আর সামনে হচ্ছে কালী মাতার মন্দির। এখানেই কিন্তু যারা বালতাল থেকে হেঁটে বা ঘোড়ায় উঠছেন তাদের সাথে এই পঞ্চতারিণী বা পেহেলগাম দিয়ে যারা আসছে তাদের রাস্তা মিশে যায়। এই হচ্ছে নিচের দৃশ্য। ঘোড়ায় যাচ্ছি বলে আবার একটু ক্যামেরা কাঁপছে। এখান থেকে হলিকেভের দূরত্ব আরও 2 কিলোমিটার। এই যে নিচ দিয়ে যারা উঠছে তারাই কিন্তু বালতাল দিয়ে আসছে। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ওই যে গ্রিন কালারের যেটা রাস্তা, ওখান থেকে তারা হেঁটে উঠছে। আর এই নিচ দিয়ে যারা উঠে আসছে তারা বালতাল থেকে সবাই আসছে, এইখানে এসে মিলিত হচ্ছে। এই হচ্ছে প্রথম গুহা দর্শন। এই যে প্রথম গুহা দর্শন। জয় বাবা ভোলেনাথ। শুনছি নাকি উনি অনেকটা গলে গেছেন, সবই গ্লোবাল ওয়ার্মিংয়ের এফেক্ট। সামনে কিছুটা বরফ, আর রাস্তা এখন খুব নিচের দিকে যাচ্ছে। প্রথম গুহা দর্শন করুন।
এটা যেটা বরফ দেখছেন এর তলা দিয়ে কিন্তু নদীর জল প্রবাহিত হচ্ছে। এখানেই হয়তো মা পার্বতী কোথাও স্নান করে বাবার সাথে গুহায় প্রবেশ করেছিলেন, কিন্তু তিনিও কিন্তু কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছিলেন। দুটো পায়রা থেকে গিয়েছিল, তারাই পুরো অমরত্বের কথাটা শুনেছিল, তাই আজও সেখানে দুটি পায়রা কিন্তু দেখতে পাওয়া যায়। আমরা এসে পৌঁছে গেছি গেটের কাছে। যারা হেঁটে আসবেন তাদের 4 থেকে 5 ঘন্টা লাগবে, এবং যারা ঘোড়ায় আসবেন তাদের 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আর সামনে ওই দেখা যাচ্ছে পবিত্র গুহা। এই হচ্ছে সামনের দৃশ্য। দর্শন করুন বাবার হোলি কেভে, অমরনাথ বাবার দর্শন করুন। এই হচ্ছে উনি। আমাদের আগে ক্লক রুমে সমস্ত ক্যামেরা রেখে আমাদের মোবাইল রেখে চলে যেতে হবে, তাই এই ছবি তো আর নিতে পারবো না, তাই যতটা কাছ থেকে সম্ভব আপনাদের দেখালাম। 360টা সিঁড়ি এই মাঝখান দিয়ে উঠে আমাদের দর্শন করতে হবে। ফিরে এসে আপনাদের আবার আপডেট দেব। সামনে ক্লক রুমে আমরা সমস্ত কিছু রেখে এবার এগিয়ে যাব এই সামনের রাস্তা দিয়ে। আর এই হচ্ছে আশপাশের ভিউ। দেখি আমি ভিডিও করছি ভিডিও করে পরে ছাড় ইউটিউবে। হ্যাঁ তুমি কি হেঁটে উঠবে? হ্যাঁ যাও আস্তে আস্তে, অনেকটা রাস্তা। আমি গেছি তো অনেক কথা, বাবা 3-4 বার গেছি। কোথা থেকে এসছো? কোথা থেকে? কলকাতা। কোথা? কালীঘাট মমতা দিদির বাড়ি থেকে বালিগঞ্জ, তো বালিগঞ্জ থেকে কালীঘাট যায়, কালীঘাট থেকে সোনারপুর, বারাইপুর আর ক্যানিং আর হচ্ছে ডায়মন্ড, ওই জংশনের থেকে একটু ভেতরে আমাদের বাড়ি। এখন আমরা বালতাল বেস ক্যাম্পে। কালকে আমরা এখানে টেন্টে ছিলাম, 700 টাকা টেন্ট ভাড়া নিয়েছে। বাবার দর্শন খুব ভালোভাবেই করেছি, 360 সিঁড়ি উঠে, এবং গুহা অবধি কিন্তু 1000 টাকা পালকির বিনিময়, মানে 2000 টাকা আপ ডাউন। আপনি কিন্তু কিছুটা যেতে পারেন এগিয়ে, 360টা সিঁড়ি তাহলে উঠতে হবে না। আর বাবা কিন্তু মাত্র 4 দিনেই প্রায় অনেকটা তিনি বিলীন হয়ে গেছেন। যাই হোক, এখানে সিআরপিএফ ক্যাম্পের লোকেরা, আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন, এনারা প্রচণ্ড হেল্প করেন। শরীর খারাপ হলে এরা মাঝে মাঝেই মেডিকেল ক্যাম্প করে রেখেছেন। আর সঙ্গে যাবতীয় যত দরকারি ওষুধ সব তো আনবেনই, বিশেষ করে জ্বর, গা ব্যথা এবং মাথা ঘোরা, বমি, এ সমস্ত ওষুধ কিন্তু সঙ্গে রাখবেন। মনের জোর আর শরীরের জোর থাকলে তবেই এই অমরনাথ যাত্রা করা যায়। খুবই টাফেস্ট এই যাত্রা। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন। আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব শ্রীনগর। এই পুরো যাত্রাটা মানে গুহা থেকে, মানে হোলি কেভ থেকে বানতাল অবধি রাস্তাটা আমরা কালকে ঘোরায় এসেছি। সেটা চার্জেস নিয়েছে হচ্ছে 2200 টাকা করে এক একজনের। আর সময় লেগেছে প্রায় 4 ঘন্টা, 14 কিলোমিটার রাস্তা। এমন কিছু ভিউ নয় পুরো রাস্তাটায়, মাঝে সঙ্গম আছে 3টে নদীর, এবং ব্যারিটপ আর রেলপাত্রি বলে 2টো স্টপ পড়ে। রাস্তা কিন্তু পেহেলগামের রাস্তাটা সব থেকে সুন্দর। অনেকে অবশ্য বালতাল থেকে একদিনে যাত্রা করেন, অনেকে পেহেলগাম থেকে বালতাল অবধি যাত্রা করেন, যার যেরকম ইচ্ছা বা চয়েস। অমরনাথ যাত্রা, চোখ মুখের অবস্থা অত্যন্ত খারাপ এখানে ক্যাম্পে থেকে, আর একটা ধকল তো গেছেই। যাই হোক, এখানে অমরনাথ যাত্রার ভিডিও শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।